এসব কি বলছো তুমি? আমাদের অভাব আছে, তাই বলে সন্তান বিক্রি করে? প্রতিমা, কত দুঃখে যে কথাটা বলছি এ তুমি বুঝবে না। আজ দুদিন উপোস করে আছি, আমরা না হয় উপোস করে রলাম, কিন্তু দীপক দীপক কি ক্ষুধা সহ্য করতে পারবে? দীপক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই চরম দুর্দিনের জন্যেই আমি দায়ী প্রতিমা, আমি দায়ী। নইলে হৈমন্তপুরের জমিদার এই বস্তির নোংরা জায়গায় অবস্থান করছে, বসবাস করছে। এই নোংরা জীবন যাপন কেন কেন আমি এই নোংরা জীবনের এখানে অবস্থান করব? তুমি অযথাই দুঃখ পাচ্ছ। না না না, আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, আর কোনোদিন করব না। অযথা দুঃখ পাচ্ছি না প্রতিমা। আমার এই উচ্ছৃঙ্খল জীবনের জন্য আমি দায়ী। আমি নারী আর সুরা নিয়ে নেশায় ডুবে রইলাম। জমিদারি একের পর এক নিলামে উঠল। তুমি আমাকে বার নিষেধ করেছ, রাগ করেছ, অভিমান করেছ। আমি কর্ণপাত করিনি, বঙ্গহীন দুরন্তস্যের মতো অভের পথে চলেছি। ওসব বলে আর কি লাভ? লাভ কিছু নেই। একবার মনে হয় এই জীবন রেখে কি লাভ? বিষ খেয়ে নয়তো ট্রেনের তলায় শেষ করে দেই এই বঙ্গহীন জীবন। ওগো না, ছি ছি ছি, ও কথা কেন বলছো? ও কথা বলো না। অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতেই হবে। পৃথিবীতে তো সবাই ধনী নয়, তাই বলে কি তারা মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দুল দুর্গোৎসব হতো, শত শত মানুষ ভাত পেরে খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে আজ ছেলে বিক্রি করতে চাইছে। তাহলে থাক থাক প্রতিমা। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি। ওরা না খেতে পেয়ে আমার কোলে ওরা সুখে মরে যাক, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না। দয়া করে তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। না অভয়, তুই ফিরে যা। ঝন্টুকে আমরা দেব না। মায়ের কোন সৈন্য করে তুই বা কোন প্রাণে ওকে নিয়ে যাবি অভয়? ওই শঙ্কর বাবুকে বলে দেই, উনি যেন আমাকে মার্জনা করেন। কথা দিয়ে আমি কথা রক্ষা করতে পারলাম না। না অভয়, আমার সন্তান আমি দেব না, আমি যে দিতে পারবো না। 10 মাস 10 দিন কত নরক যন্ত্রণা ভোগ করে যাকে আমি এই পৃথিবীতে নিয়ে এলাম, কোন প্রাণে বল অভয়, কোন প্রাণে আমি ওকে বেঁচে দেব? ঝন্টু বড় হয়ে কোনদিন যদি শুনে আমি ওকে পেটের জ্বালা জুড়াবার জন্য বিক্রি করে দিয়েছি, মাতৃজাতির উপরে ওর তখন কঠিন ঘৃণা জন্মে যাবে, কঠিন ঘৃণা জন্মে যাবে। নিজের
সন্তানকে বেঁচে দিতে। ও এই তাহা নাই না, এটা কি অবৈধ নাকি? ঠিক। তবু বলছি, দুটো ছেলেকে তুমি খাইয়ে পরিয়ে হয়তো বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা। অভয়, বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন হয়তো বিষিয়ে তুলবে, কোনোদিন হয়তো পুলিশের গুলিতে। না না অভয় না, রায় বংশের ছেলেরা কোনোদিন সমাজ বিরোধী গুন্ডা হতে পারে না। গরিবের সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমরা অভাবে পড়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। আরো চাই দীপক, ঝন্টু না না না, পুরা মানুষের মতো মানুষ হোক। তোমার ঝন্টু 10 জনের একজন হোক, প্রত্যেক মাই তাই চায়। আমিও তো তাই চাই রে অভয়, আমিও তো তাই। দীপু, ঝন্টু ওরা মানুষের মতো মানুষ হোক। তাই ওই 1 বছরের ঝন্টুকে আমায় ভিক্ষা দিন প্রতিমা দেবী। মণিশঙ্কর বাবু, আমার স্ত্রী পরপর দুটি সন্তান প্রসব করেছে, আর দুটোই মারা যায়। সন্তানের জন্য স্ত্রী প্রায় উন্মাদের মতো। ডাক্তারের নির্দেশে একটি ছোট ছেলে খুঁজছি। আপনার ঝন্টু সবংশজাত, অভয় খুঁজটা আমাকে দিয়েছে। ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি মা, ঝন্টুই হবে ওনার একমাত্র ওয়ারিশ। ঝন্টুকে দান করে যে টাকা পাবেন, সেই টাকা দিয়ে দীপককে মানুষ করতে পারবে। কিন্তু অভয়, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি, কিন্তু না প্রতিমা দেবী, এমন অমানুষ আমি নই। আমার স্ত্রী ছেলে পেলে রোগ মুক্ত হবে ঠিকই, আপনাদের দারিদ্রতাও কিছুটা লাঘব হবে। আপনি আমাকে একটু ভাবতে দিন মণিশঙ্কর বাবু। আজ থেকে ছোট্ট আমার পর হয়ে যাবে। আমি 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 আর আমার বাচ্চাকে দেখতে পাবো না। এটা ভাবতে তো আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। আমি আমি কি করব, কি করব? ও ঠাকুর, তুমি বলে দাও, আমি এখন কি করব? এখন কি করব? বোধহয় রাজি হয়ে যাবে না, কি বলি সবাই? এই চরম দারিদ্র কি করে যে এরা সহ্য করছে আমি বুঝতেই পারছি না। বাবু, ধন জন যৌবন চিরদিন কারো থাকে না। নইলে এই কর্তা বাবুকে দেখেছি, সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে পড়তেন, জরি গাড়ি ছাড়া পথে বেরোতেন না। আর আজ সেই মানুষ এক মুঠো ভাতের অভাবে। উশৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে যদি প্রতিদিন জল গড়িয়ে পড়ে আর সেটা ভরবার চেষ্টা না করে। ওনাকে শেষ করে দিলেন ওনার এক বন্ধু সঞ্জয় সেন। রেসের মাঠে নিয়ে যেত, শহরের বাইজি পাড়ায় রাত্রি বাস করতেন। নইলে বাবু কোনোদিন উচ্ছৃঙ্খল ছিলেন না। যা অভয়,
ঝন্টুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছেন শিবনাথ বাবু? স্বেচ্ছায় উনি জিতে চেয়েছেন ঝন্টুকে। মায়ের প্রাণ স্বেচ্ছায় কি রাজি হয় মণিশঙ্কর বাবু? অনেক কষ্টে ওকে আমি রাজি করিয়েছি। তবে তবে একটা অনুরোধ, বলুন। আশা করি আপনি আমার এই অনুরোধটা রাখবেন। বলুন। মাঝে মাঝে ঝন্টুকে একটু আমাদেরকে দেখে নিয়ে যাবেন। দয়া করে এই অনুরোধটুকু আপনি রাখবেন। সে আপনাকে আর বলতে হবে না, আমি অমানুষ নই। প্রতি মাসে একবার করে দেখিয়ে নিয়ে যাবো ওই ঝন্টুকে। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল, এই গরিবের পূর্ণ কুটিরে যাবেন, আপনাদের অমর্যাদা হবে না। আপনি আমার যে উপকার করলেন জীবনে আমি কোনোদিন তা বলবো না। সেটা আপনার মহত্ব। না শিবনাথ বাবু, মত নয়, এটা কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবনী রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। জাগে, আজ আর বেশি রাত করব না। অভয়, যা তো বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করবেন বাবু, এতদিন যে মায়ের হাতের ভাত খেয়ে এই দেহটা বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কোল শূন্য করে সন্তানকে নিয়ে আসব। আমিও তো মানুষ, আমার বুকটা তো লোহা দিয়ে বাঁধানো নয়। আমার অনুরোধ, অভয়, নিয়ে আয় ওই ঝন্টুকে। যাচ্ছি বাবু, সেই অপ্রিয় কাজটি করতে আমি যাচ্ছি, কারণ আমিও চাই আমার কর্তা বাবু, আমার বউ রানী এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাক, হাসি আনন্দে আবার ভরে উঠুক, আমার বউ রানীর সোনার সংসার, আমার বউ রানীর সোনার সংসার, আমার বউ রানীর সোনার সংসার। এই অসহনীয় দারিদ্র কিভাবে আপনি সহ্য করছেন? জানেন জানেন মণিশঙ্কর বাবু, আমারলে আধরে মানুষ পেয়েছি, অভাব কাকে বলে তা কোনোদিন চিন্তা করিনি। হঠাৎ হঠাৎ এই দারিদ্র আমাকে কত বিক্ষত করছে। মনের 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 কোনো বাসনায় আমি রক্ষা করতে পারছি। একদিকে শুধু মনে হয় এই জীবনটা আমি শেষ করে দেই, আমি আত্মহত্যা করে এই নরককুল থেকে রক্ষা পাই। দুঃখ করবেন না শিবনাথ বাবু, অভাব কারো চিরদিনই থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আমি আপনাকে দিয়েছি তাই দিয়ে ওই দীপককে লেখাপড়া শেখান, ওকে মানুষ করুন। ওই ছেলে একদিন বড় হয়ে আপনার সব দুঃখ গুছিয়ে দেবে। তা হয়তো হতে পারি, কিন্তু জীবন সংগ্রামে আমি যে হেরে গেছি এতে কোনো সন্দেহের বাস্তবতা নেই মণিশঙ্কর বাবু। ভগবান ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না,
এই দৃশ্য দেখার পূর্বে এই দৃশ্য দেখার পরে আমার কেন মৃত্যু হলো না? ভগবান, ভগবান, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। শান্ত হন বাবু। না 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 না, আমার শঙ্কর বাবু, দর্শের মাছ আমার ভেঙে গেছে। আমি জীবন সংগ্রামে হেরে গেছি। আজ সন্তান বিক্রি করে আমাকে বেঁচে থাকতে হচ্ছে, আমাকে বেঁচে থাকতে হচ্ছে। এ জীবন আমার না থাকার চেয়ে না থাকাই ভালো বাবা বাচ্চা। ধৈর্য ধরুন বাবু, ঈশ্বরকে ডাকুন। আবার নতুন করে বৌমাকে নিয়ে নতুন করে সংসার শুরু করুন। সংসারের কথা বলছি, সময় সংসারের শেষ, সংসার আমার শেষ হয়ে গেছে। সংসার আর আমার হবে না, সংসার আর আমার হবে না। আমি যে হেরে গেছি, জীবন সংগ্রামে আমি হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি। চলুন বাবু, রাত বাড়িয়ে কি লাভ? বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। নারী অবয় জেগে থাকলে নিয়ে যাওয়া মুশকিল হতো। এটা আছে অভয়, আরে অভয়, বসিমা, বসিমা, বাচ্চাকে একবার আমার কোলে দে বাবা। জন্মের মতো বাচ্চাকে একবার দেখি। আর তো দেখতে পাবো না, আর তো কখনো কোলে নিতে পারবো না। জন্মের মতো একটি বার আমার বাচ্চাকে আমার কোলে দে অভয়। আমি যে মা, আমি যে জ্বালান সহ্য করতে পারছি না। দে অভয়, আমার বাচ্চাকে আমার কোলে দে। থাক বৌরানী, মায়া বাড়িয়ে কি লাভ? যে তোমার থাকবে না, যাকে তুমি রাখতে পারবে না, তাকে দেখে কি হবে বৌরানী? ঝন্টু, ঝন্টু তোমার কেউ নয়, ঝন্টু তোমার কেউ নয়। ভাইকে তুমি কোথায় দিচ্ছ মা? নামিয়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। বৌরানী, ওকে তুমি ধরো, আমার সাধ্য নেই ছোট হাতের বাঁধন খুলে ঝন্টুকে নিয়ে যাই। আমার বুকটা ফেটে যাচ্ছে। ছাড়ো দাদু, আমাকে ছাড়ো। জোর করে ছাড়িয়ে নেয়া। আমি ওই গরির মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী, কাঁদবেন না। ঝন্টু আপনার, চিরদিন আপনারই থাকবে। আমি শুধু ওকে মানুষ করবার দায়িত্ব নিলাম। আসছি মা। হ্যাঁ, আমাকে তুমি দোষী করো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও।
আরে অমল, অমল, কেন 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 দেরি করছিস শয়তান? ওকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। যত দেরি হবে, যত দেরি হবে তত মায়া বাড়বে, মেয়ার বাঁধন সেরা কঠিন হয়ে পড়বে। তুই তুই তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। যাচ্ছি কর্তা বাবু, আমি চলেই যাচ্ছি। আসি কর্তা বাবু। ভাইকে দেব না মা, আমার ভাইকে আমি কিছুতেই দেব না মা, আমার ভাইকে আমি কিছুতেই দেব না মা। সংসার বিক্রি করে জীবন ছেড়ে দে। সংগ্রামে বেঁচে থাকতে হবে। ছেড়ে দে দীপক, ঝন্টু আমাদের কেউ না, ঝন্টু আমাদের কেউ না। আমরা যে ঝন্টুকে বিক্রি করে দিয়েছি বাবা। আমার তুই দেরি করছিস কেন? চলে যা, চলে যা, চলে যা, চলে যা। হতভাগা, তুই চলে যা, তুই চলে যা। নিয়ে যাও না আমার ভাইকে, আমার ভাইকে আমি কিছুতেই দেব না। চলে যাই যদি কেউ, বাদন ছেড়ে কাঁদিস কেন ভাঙা গড়ায়ে জীবনে আসে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ, পাদন ছিঁড়ে কাদোস কেন মন, ভাঙা গড়ায়ে জীবনে আসে সর্বক্ষণ। হাসির পরে কান্না যেমন, সুখের পরে দুঃখ, ভগবান, আধার তুমি সে রাতে দেখো শেষে আমার কি যেন সর্বনাশ, আমার জীবনের কি দেখে অবস্থা। আলোর মুখ। ও তুই জন্ম নিলে ভুলস কেনে, ও তুই জন্ম নিলে ভুলস কেনে, আছে রে মরণ, ভাঙা গড়ায়ে জীবনে আসে ঠিক ঠিক বলেছিস বাউল, তুই ঠিক বলেছিস। ভাঙা ঘোড়ার জীবন এভাবেই অবসান। সবাই মুসাফির, তবে কেন মোহমায়ায় হয়েছ অধীর, যায় না মোছা যায় না কখন, ঠিক বলেছিস বাউল, তুই ঠিক বলেছিস। আমার জীবনের শেষ অনুরতি এটাই হবে, তাই উশৃঙ্খল জীবনের আমাকে তিল তিল করে অনুভব করতে হবে, আমাকে তিল তিল করে অনুভব করতে হবে। ও ভাই, ও ভাই রে! ফিরে আয় বাবা, ফিরে আয়। ও ভাই, আমার ছোট্টকে আমার কোলে দে। ও ভাই, ওরে ঝন্টু, ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। আমি ধরে ধরে ভিক্ষে করে তোকে খাওয়াবো। ফিরে আয় বাবা, ফিরে আয়। ঠিক
ঠিক বলেছিস প্রতিমা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হৈমন্তপুরের জমিদার আজ তার শেষ প্রতিনিধি প্রতিমা। বাজার থেকে আরেকটা খদ্দের ধরে নিয়ে আসো, এটাকে বিক্রি করে দেই। আমাদের আর কোনোদিন অভাব থাকবে না, কোনো অনাটন থাকবে না। ঠিক 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 অভাবের সঙ্গে ঠিক আর বলেছ, আমাদেরকে ঠিক বলেছ প্রতিমা, ঠিক বলেছ, ঠিক বলেছ। আর লড়াই করতে হবে না। ঠিক মায়ের ব্যথা তোমরা কি বুঝবে ঠিক গো? ঠিক তিলে তিলে যে সন্তানকে আমি মানুষ করলাম, তাকে তাকে আমি জন্মের মতো বিদায় দিয়ে দিলাম। আর কোনোদিন আমি ওকে দেখতে পাবো না। এ যে কি ব্যথা, কি যন্ত্রণা, মা ছাড়া কেউ বুঝবে না, কেউ না, কেউ না, কেউ না। প্রতিমা, 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 প্রতিমা। এত বেশি হা 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 জগদীশ্বর, জগদীশ্বর। এ পৃথিবীতে, এ পৃথিবীতে আমার মতো পাষণ্ড আর একজন নেই। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি সন্তানের পিতা নই, আমি সন্তানের পিতা নই, আমি হচ্ছি একটা বিবেকহীন কসাই। হ্যাঁ, কসাইয়েরও একটা মায়া আছে, আমার তাও নেই, তাও নেই, তাও নেই। আবার আবার আমার মুখের কথা মানুষ শুনতে পায়, কিন্তু আমার অন্তরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সে খবর কেউ রাখছে না, কেউ রাখে না, কেউ রাখে না, কেউ রাখে না।